সালাম ইয়া রকিবুল ইলম। হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রকিবুল ইলম, আজ বুখারী পড়ি সিরিজের ৩৬তম পর্ব। আর আজ আমরা শিখব বুখারী শরীফের পরিচ্ছেদ নং ২৬ থেকে। পরিচ্ছেদ শিরোনাম জিহাদ ঈমানের অন্তর্ভুক্ত। বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং ৩৫-এ বর্ণিত হয়, হারামিয়া ইবনু হাফস রহমতুল্লাহি আলাই আবু জুরআহ ইবনে আমর ইবনু জারির রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি যে, তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাসের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে, আমি তাকে ঘরে ফিরিয়ে আনব, তার সওয়াব বা গনিমত সহ, কিংবা তাকে জান্নাতে দাখিল করব। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম, তবে কোনো সেনাদলের সাথে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা পছন্দ করি যে আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। عن عمر بن جرير قال سمعت أبا هريرة عن النبي صلى الله عليه وسلم قال أنتدب الله لمن خرج في سبيلي لا يخرجه إلا إيمان بي وتصديق رسولي أن أرجعه بما نال من أجر أو غنيمة أو أدخله الجنة ولولا أن أشق على أمتي ما قد ما قعدت خلف سرية لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন। আর ফেসবুকে ফলো করুন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে চলে যায় সবার আগে। সদকায়ে জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।